জোবায়েদ, চট্টগ্রামে তো বৃষ্টি হলেই পানি বন্দী হওয়ার একটা আশঙ্কা থাকে। পানিবন্দী যে এলাকাগুলো রয়েছে সেখানকার অবস্থা জানাবেন। নগরবাসীর ভোগান্তির চিত্র তো দেখছেনই আপনি, সে বিষয়ে জানতে চাই। ইশরাত, একেবারে ভোর রাত থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এবং সেটা একেবারে মুষলধারে সকাল থেকে শুরু হয় এবং এই বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের যে সকল নিচু এলাকাগুলো আছে সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের আতুরের ডিপো হাজিপাড়া এলাকায়। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে অথই পানি, এই জায়গায় একেবারে হাঁটু পানি দিয়ে মারিয়ে মানুষজনকে যেতে হচ্ছে। এরকম যে সকল নিচু এলাকাগুলো আছে সেগুলো সবগুলোই পানির নিচে এবং আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, মানুষজনের সাথে কথা বলেছি, তাদের দুর্ভোগটা আমরা চোখে দেখেছি। প্রত্যেকেই তাদের যে ক্ষোভ সেটা জানিয়েছেন, জলাবদ্ধতার যে সমস্যা সেটা তারা জানিয়েছেন। তারা বলছেন যে এই ধরনের সমস্যার শিকার তারা হচ্ছেন বেশ কয়েক দশক ধরেই, তবে সেটা গত কয়েক বছরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের পরে যে সুফলটা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন এটা বলছেন। তবে পানি যেহেতু আগেও ছিল এবং আগেও আমরা দেখেছি জলাবদ্ধতা, তবে মূল সড়কে পানিগুলো উঠলে সেগুলো দ্রুত সরে যাচ্ছে এটা আমরা দেখেছি এবং এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করছে যে যে সকল সেবা সংস্থাগুলো আছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের, তাদের সমন্বিত যে সকল উদ্যোগ বা তাদের যে সমন্বয় সেটার কারণে সুফল মিলতে শুরু করেছে এবং এই বিষয়গুলোর কারণে মূল সড়কে যেমন দ্রুত পানি নামছে, তবে নিচু সড়কগুলোতে বা নিচু এলাকাগুলোতে এখনো পানির নিচে, যেমনটা আমি এখন যে জায়গায় আছি সেটাতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি জোবায়েদ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভোগান্তি চিত্র দেখছিলাম আমরা। ধন্যবাদ আপনাকে।